আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব বন্ধুরা, আপনারা অবশ্যই আল্লাহর রাস্তে ভালো আছেন। আমিও আল্লাহর রাস্তে ভালো আছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এক বিশাল বৃহত্তর মাঠ। এই মাঠে আমি এসেছি। এই কৃষক ভাইয়েরা আপনার মরিচ চাষ করেছে, মরিচ রোপণ করেছে। তা আমি মরিচের জমিতে পরিদর্শনে আসছি বা দেখতে এসেছি। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে এই গ্রামের কৃষকরা মরিচ কীভাবে লাগাচ্ছে বা মরিচের কীভাবে পরিচর্যা করছে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা তাহলে বুঝতে পারবেন, ধারণাও পাবেন। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দেখেন আপনার জমিতে মরিচের গাছ লাগানো হয়েছে। তো এই মরিচের কৃষক ভাই আছে। তা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেরম আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে ভাই। এই মরিচ আপনি লাগাইছেন নাকি? হ্যাঁ, আমি লাগাইছি। আপনি লাগাইছেন? কয়দিন হলো লাগানো? লাগানো আজকে 15 দিন। আজ মরিচ লাগানো 15 দিন হয়েছে না? তো এইভাবেও আপনারা মরিচ চাষ করেন না কিভাবে করেন? আর হ্যাঁ, প্রত্যেক বছর এইভাবেই থাকে। প্রত্যেক বছর এইভাবেই লাগান? কিভাবে লাগান মানে আপনার কি করেন? চাষের পরে হয়তো কেউ সেচ দিয়ে লাগায়, হ্যাঁ, কেউ আগে থানা করে লাগে সাথে সেচ ঢুকাই দেয়। দিয়ে মরিচের চারা বুঝতে পারে না। শুকনোর পর লাগালে মরিচের চারা নষ্ট হয়ে যায়। আমাদের চারা তো নষ্ট হয় না। লাগাই মানে লাগা সাইরি সাথে সেচ দিছেন না এমনি ওই ধান লাগানো করে লাগাইছেন? লাগাই সারি সেচ দিছি। লাগা সাইরি সেচ দিছেন না? তো এখনো কোনো কিছু ট্রিটমেন্ট করেননি? না, এখনো ট্রিটমেন্ট হয়নি। প্রাথমিক খালি হালকা বৃষ্টির সাইড সার দিছি। এবার পানি টানি পড়লে তো। প্রাথমিক কি সার দিয়েছেন? ফসফেট আর পটাশ দিয়েছিলাম চাষে। ফসফেট দেওয়া হয়েছে উপরে সাইড দিয়ে। উপরে সাইড দিয়ে খালি ফসফেট দিয়েছেন। আর হলো চারায় কোনো পচন টচন এসব রোগ টোগ কিছু বুঝতে পারছেন? চারার বেডেথিন তুলে কোনো পচন টচন নাই। এবার আমাদের সার কোম্পানি সাজেশন নেওয়া লাগবে, ওকে দেখানি লাগবে। তাহলে আমরা যেমন তেমন ওদের। তা আপনি কতদিন ধরে মরিচ চাষ করছেন? বছর 5 5 বছর ধরে মরিচ চাষ করছেন। প্রত্যেক বছরই তো ইনশাল্লাহ খুব ভালো ফলন হয়? ইনশাল্লাহ মাঠের ভিতরে ভালোই থাকে। আমাদের যে সার কোম্পানি সেও পাঁচজনাক বলতে পারে যে আমাদের ভালো কাজ করবে। এই মরিচ মনে করেন আপনার এই যেভাবে আপনি লাগাইছেন, আজ কয়দিন বললেন মরিচের? 15 দিন। 15 দিনে এত সুন্দর চারা আমার। মানে 15 দিন লাগানোর বয়স। কি জাতের চারা লাগাইছেন? আমি এটা লাগাইছি, এটা হচ্ছে জিয়া মরিচ। এটা জিয়া মরিচ? জিয়া মরিচ। আর এটা হচ্ছে সাদা মরিচ। আর এটা হলো আপনার এই জিআই সাদা মরিচ। এটা জিআই সাদা মরিচ। হ্যাঁ। আর এটা অরিজিনাল জিয়া। তো এখন এই চারাই যে আপনাকে এখন কোনো স্প্রের ইলিতে যাচ্ছেন না? মানে কোনো আমাদের ওষুধ কোম্পানি যাব, এই তো 15 দিন। এখন ভুটাক পরিযত্ন করবো। এখন বৃষ্টির সময়, বৃষ্টি বাদলের সময় আমি ভুটা নাংলে দেবো। দেওয়ার পরে আমাদের ওষুধ কোম্পানি কি বিষ লাগবে, যে গাছটায় দেখছি যে মাথা ফাটছে, মাথা ফাটার জন্য তো কিছু দেওয়া লাগবে। এইটা হচ্ছে আমাদের ওষুধ কোম্পানির লোকের ঠিক সাজেশন নিতে হবে। নিয়ে সারি যে কোম্পানির ওষুধ দেবে সেই কোম্পানি আমরা ব্যবহার করবো। আর আমরা তো ব্যবহার বেশি করি স্কোয়ার আর সিনজেন্টার। মানে স্কোয়ার কোম্পানি আর সিনজেন্টা কোম্পানির ওষুধ বেশি ব্যবহার করে। এতে ভালো কাজ করে না? আমাদের মাঠে খুব ভালো কাজ করে। এই দুইটা কোম্পানি আমাদের এখানে আছে, বহুত দিন হলে লাগে আছে, এবং ওদের ওষুধের কার্যকালও ভালো। তাহলে এখন আর উপস্থিত কি পরিচর্যা করবেন? এখন আমাদের এই ভুটায় গোড়ায় নাংলি দেবো। দুই সারি হয়তো নাংলি টাংলি ঘাসটা এখানে বৃষ্টি হলে এই যে হালকা ফসফেট দেওয়া হয়েছে চারটা। এরপরে যখন মোস্টে হবে ঘাসটা বার করে দিয়ে আমরা স্প্রে করি। হয়তো গুড়াই আবার সাইডে সার দেবো। সার দিয়ে আবার লাইন টাইন। বন্ধুরা, আপনারা কৃষক ভাইয়ের মুখে থেকেও কথা শুনলেন, আমাকেও দেখতে পাচ্ছেন। আমি একটা ফাঁকা মাঠের ভিতরে আসি, এই মরিচ চাষির সাথে কথা বললাম। তো এখানকার কৃষক ভাইয়েরা আপনার জমি থেকে চারা তুলে, মানে বেডে থেকে চারা উপড়ায়া তুলে আপনার জমিতে চাষ করে পানি দেয়। আগে পানি দিয়ে আপনার ধান লাগানো করে লাগায়, বা যদি উপর বৃষ্টি হয়, উপর বৃষ্টিতে আপনার এই থল করে লাগা সারি, তারপরে আবার রোদ হলে আবার সেচ দেয়। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা কৃষক ভাইয়ের মুখে থেকে কথা শুনলেন বা এই জমিও দেখলেন। তো
তো ইনশাল্লাহ আপনি আমার সাথে থাকতে আপনারা আমার সাথে থাকুন, তাহলে আস্তে আস্তে সম্পূর্ণ যে বায়োডাটা আমি বলবো আপনারা অবশ্যই দেখতে থাকুন আর বুঝতে পারবেন যে এই এলাকার লোক কীভাবে আপনার নাম কি ভাই, আপনার নামটা বলেন। আমার নাম জাহিদুল ইসলাম মঙ্গল। ও, জাহিদুল ইসলাম মঙ্গল। তো আর কি কাজ করেন, খালি মরিচ চাষ করেন না আরও কোনো কাজ করেন? পাট আছে আমার 4 বিঘা, ধান আছে, গম করি সময়, আমাদের যে সিজনাল ব্যবসা, কিন্তু মরিচ বেশি করি। মরিচের আবাদটা কোনো জায়গায় হয় না, এই সময় চারিদিক বন্যা টন্যা ডুবে যায়, আমাদের এই জায়গাটায় বন্যা ওঠে না, এই জায়গাটার মাটি শুকনো থাকে, তাই আমরা মরিচের আবাদটা বেশি কাজ করি। আর কি কাজ করেন? মানে মাঠে গাড়ি চালাই, পাওয়ার টিলার, মাঠের কাজই করি। জি জি জি, এই আমার কর্ম। তো সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পারলেন। তা আপনারা এই পর্যন্তকে আমি রাখলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার সামনে ভিডিওয়ে আমি আপনাদের আরও দেখাবো, গাছ বড় হোক বা পরিচর্যা হোক। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিলম্ব বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।